বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ৮০ পৃষ্ঠা অধ্যায় হলো আমার ৩। এটা ছিল আমার লগারিদমের ধারণা ও প্রয়োগ। হ্যাঁ, এর ১ নম্বর নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। এখানে যেটা হলো কি, বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। হ্যাঁ, এই যে নাম্বার 1, 2, এখানে বলা আছে ঘনমূল। এটাকে ঘনমূল বলা হয় ৩৪৩ যোগ 2। এটা আমরা 5, এটা রুট আছে 243 বিয়োগ হলো 12, এটা হলো 6 এর রুট, এটা হলো 64। এইটাকে আমরা বিভিন্নভাবে মান নির্ণয় করে সূত্র ব্যবহার করে মান নির্ণয় করবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এখন অঙ্কটা এইভাবে করে যাই। ঠিক আছে, এই যে 2, এটাকে আমার লেখা যায়। এটা কি করলে আমার এই 3 কিন্তু এখানে নিয়ে আসতে হবে। যদি 3কে নিয়ে আসতে পারি তাহলে অঙ্ক হবে, না হলে অঙ্কটাকে আমাদের ঝামেলা পড়ে যাবো। এটাকে লেখা যায় এরকমভাবে 3 to 1। আচ্ছা, যোগ এই 2। এখন লেখো তোমরা, এখানে আমরা কি করলে তাহলে নিশ্চয়ই আমার 2 দেব। 2 দিলে আমি যদি 2 দেওয়ার পরে এখানে 5 দেই, এই যে 5 সবসময় মিলাইতে হবে। এই যে হলো 5-এর 1। আচ্ছা, বিয়োগ এখানে 12। এইখানে আবার কি করতে হবে, তোমাকে 2 মিলাইতে হবে। 2 মিললেই কিন্তু আমাদের আর ঝামেলা নেই। এই যে 6, তাহলে হলো এইটাকে যদি 2কে আমরা 6 করতে যাই, 6 বার গুণ করতে যাই, তাহলে আমার 64 আসে। হ্যাঁ, 64 আসে। তাহলে আমরা এখানে কি করব, এই দেখেন 6-এর 1 করবো আমরা। এখন ক্লিয়ার? এখন তোমাদের একটা জিনিস বোঝাই আমি, যেটা আমি দেখাচ্ছি, যেটা একটা রাফ করে দেখাবো। রাফটা হলো এইরকমের যে আমরা যখন একটা সংখ্যাকে আমরা এইভাবে লিখবো, যেমন 6 আছে, এটাকে লিখতে গেলে আমরা এইভাবে লিখবো, কি লিখবো না, এই যে 6 এইভাবে হবে কি না? যদি আমরা এখানে যদি 3 থাকে, 3-র উপর যদি এরকম আমাদের কি থাকে, 6 থাকে, তাহলে আমরা এখানে কীভাবে লিখবো, তাহলে এই 6 লেখার পরে এইরকম কি লিখবো। এটা তো সহজে বোঝা যাওয়ার কথা। সেইভাবে আমরা এখানে লিখছি, এখানে ক্লিয়ার? আচ্ছা, পরে আমরা আসি যে সমান। সমান আমরা দেবো। অঙ্ক কেন আমরা তাড়াহুড়ো করবো না, করলেই অঙ্ক বুঝতে পারবেন না। আমরা আর একটু ক্যালকুলেটারে দেখি জিনিসটা কীভাবে করা যায়। এইখানে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা হলো 7। এই 7-এর উপর আমরা যদি ইনভার্স দিয়ে আমরা কী করি, 3 দেই। 3 দিলে কত আসে, দেখো 243 চলে আসছে। এখানে 3 হবে। যাক, 3-র উপর যেন 5 দেই। দেখো 3-র উপর যেন 5 দেই, তাহলে আমাদের কি আসে, 3-র উপর 5 দিলে আমাদের কত আসে দেখি, ইনভার্স 5 দিলে আমাদের আসে 243। ঠিক আছে, তোমরা একটু ভালো করে মনোযোগে দেখবা, না হলে অঙ্কটা করে ভুল হয়ে যাবে। আমরা সবসময় ক্যালকুলেটারটা ভালো করে ব্যবহার করব। এই যে 2 আছে, 2-র উপর আমরা 6 দেবো। 6 দিলে কত আসে, তাহলে আসে 64। এই যে, তাহলে আমরা সম্পূর্ণটা আমাদের দেখাইতে পারলাম অবশ্য। আচ্ছা, পরে আসি আমরা কাজে। এবার দেখো, আমরা এই 2 লিখলাম, লেখার পর এই যে ইন্টু দিয়ে 7 দেখলাম, তখন আবার কি হবে, এই 3 গুণন আমার 3-র 1। ক্লিয়ার? খেয়াল রাখবা। আচ্ছা, যোগ 2। এখানে আছে 3। আচ্ছা, 3 এটা অবশ্য গুণন দেবো আমরা, 3। তারপর আছে 5 গুণন হলো 5-এর 1। এই যে বিয়োগ, এই যে 12। আচ্ছা, 12, এই যে আমার 2। ঠিক আছে, তাহলে 6 গুণন হলো 6-এর 1। আমাদের এইভাবে এটা লাইনটাকে পরে এসে আবার এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তোমরা এইভাবে করলেই, কয়েকবার করলেই তোমরা 2-4 বার এমনিতে অঙ্ক করলে অটোমেটিক পারবে। এখানে কোনো সূত্র এমনিতেই জয় করতে পারবা তোমরা। সূত্র পড়িয়ে অঙ্ক করা, আমি মনে করি অঙ্ক করতে যে সূত্র আসবে সেটাই হবে বেটার। তোমরা ওইভাবে অঙ্ক বেশি ভালো মনে রাখতে পারবে। 3 কেটে দাও, 5 কেটে দাও, 6 কেটে দাও, দেখো আমার কত থাকে, 2.7। আচ্ছা, এখানে যে থাকলোই না কোনো কিছু, 1 উপরে থাকলে তার মূল্য থাকে না। 3 দুগুণে কত, 6 হয়। এই যে বিয়োগ, তাহলে 12 দুগুণে হলো কত, 24। আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল রাখবেন তোমরা, 7 দুগুণে হলো 14, যোগ হলো 6, এই যে 24। এবার দেখেন, তাহলে এই 16 আমরা বদমাশের একটা নিয়ম পড়ছিলাম, বা আমরা যোগ বিয়োগের কাজ ছিল, যে বিয়োগ আমরা একখানে করে নেই। বিয়োগ একখানে করে নিলে যেটা হবে, সেটা বিয়োগের দিয়ে আমরা লিখতে হবে। যোগগুলোকে আমরা একখানে করে নিয়ে আমরা যোগ দিয়ে লিখি। ক্লিয়ার? এটা শুধু মাথায় মনে রাখতে পারলে হয়ে যাবে। তাহলে 20 বিয়োগ হলো 24, তাহলে আমার আছে -4। ঠিক আছে, এখন -4 এইটাই আমার অ্যান্সার। আমার অলরেডি আমার 1 অ্যান্সার করে ফেলছি। আচ্ছা, এবার আমরা আসবো নাম্বার 2-এ আসবো। এই যে অঙ্কটা দেখা যাচ্ছে, y a + b বাই y 2c গুণন y b + c নিচে আছে y 2a গুণন y c + a নিচে হলো y বাই 2b। আমি অঙ্কটাকে
আগে তুলে নেব, না হলে তো করবো কি আমরা। আচ্ছা এবার আসেন নাম্বার 2। আচ্ছা ওয়াই এ প্লাস বি, তারপর নিচে হলো ওয়াই এই 2c গুণন হলো, তাহলে ওয়াই বি প্লাস সি। একটু দ্রুত অঙ্কটা করার চেষ্টা করি, তখন ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ওয়াই সি প্লাস এ, তারপর ওয়াই 2b। আচ্ছা আসেন তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে সাইজ করব, যেভাবে করলে সুবিধা হবে সেভাবে আমাদের করতে হবে, না হলে তোমার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমরা অনেক বড় করতে চাই না, যা স্বাভাবিক করতে চাই আমরা। তাহলে আসেন সমান সমান আমরা করব। যেমন ওয়াই যেমন আছে, এই যে ওয়াইটা আমরা ভিত্তি হিসেবে আমরা রাখলাম। তাহলে লিখি এ প্লাস বি, ওই নিচের সংখ্যা উপরে গেলে হয় কি হয় তোমার মাইনাস গুণন দাও ওয়াই বি প্লাস সি। এখানে বিভিন্ন করা যায়, এদিক দিয়ে ওয়াই গেলে আমরা এখানে করতে পারি এই 2a গুণন ওয়াই সি প্লাস এ মাইনাস 2b। আচ্ছা আসেন এবার কাজ করেন, দেখা গেল 3 জায়গাতে আমার ওয়াই আছে, তাহলে একটা ওয়াই নিলে আমরা পারি, এবং সবগুলোকে গুণ আছে যেহেতু, তার সূচকগুলোকে আমরা কী করে দেবো, এখন যোগ করে দেবো। এটা মাথায় রাখতে হবে। তাহলে এ প্লাস বি মাইনাস 2c প্লাস বি প্লাস সি মাইনাস 2a প্লাস সি প্লাস এ মাইনাস 2b। আচ্ছা আসেন এই যে ওয়াই, এবার কাজ করি আমরা সমান সমান। এখানে দেখবেন আমাদের কি করা যায়, তারপরে স্টেপটা যেমন এ আছে, এ আছে আমরা 2a লিখলাম, ক্লিয়ার। বি আছে প্লাস 2b লিখলাম। আচ্ছা এই 2cটা লেখা মাইনাস 2c। এবার আসলো যে আচ্ছা সি আর সি হলো প্লাস 2c। এই মাইনাস 2 এটা আমার লেখো এবার 2a, এই যে মাইনাস 2b। এই যে একটা অঙ্কের সিস্টেম দেখো কত সুন্দর অঙ্ক। আচ্ছা যেমন আছে আমার এখন এই 2a আর 2a ক্যান্সেল, এই 2c আর 2c ক্যান্সেল, 2b ক্যান্সেল, ওয়াই সমান 0 মানে হলো 1। এইটাই হলো আমার অ্যান্সার। যদি আমরা কি পাই বির উপর 0 পাই তাহলে 1 লিখবো, 0-এর উপর 0 এখানে কোনো কিছু লেখার কারণ নেই। যেমন আমার 10 আছে এরপর 0 আছে, তাহলে আমরা 1 লিখবো। যদি আমরা 100-এর উপর 0 পাই তাও আমরা কি লিখবো, 1 লিখবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় যেন এটা খুব সহজে বোঝার কথা। তাহলে অলরেডি আমরা কি করেছিলাম 2 নম্বরও করে ফেলছি। 2 নম্বর করে ফেলছি। এবার আমরা নাম্বার 2টা করব। নাম্বার 2টা করে দেখি কী অবস্থা, যে আমাদের অঙ্ক বোঝা যাবে কি না। আচ্ছা নাম্বার 2 আমরা করতেছি। এবার দেখো তোমরা খুব মনোযোগ দিয়ে করবা, দেখবা যে আমি অঙ্কটা আগে উঠাই। অঙ্কটা উঠাচ্ছি আমরা, যেমন হলো জেড হলো এ, আর জেড হলো আমার হলো বি। তাহলে কি আসতেছে যে এ প্লাস বি মাইনাস সি গুণন। গুণন দিয়ে আমরা কি করব, যে জেড বি নিচে হলো জেড সি, উপরে হলো কি যে বি প্লাস সি মাইনাস এ গুণন জেড সি, জেড এ, তারপর আসতেছে আমাদের কি সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা আমরা এখন এই অঙ্কটা করব, তাই না? এখন আসেন খুব সেন্সিটিভভাবে অঙ্ক করতে হবে, না হলে আমরা বুঝতেই পারবো না। সমান লেখো। আচ্ছা এখন লেখো তো জেড, তাহলে এই যে আমাদের ভিত্তি থাকতেছে, এখন সূচক কী হয়ে যায়, উপরে বিয়োগ হয়ে যায়, হয় কি না? এই যে লেখো তাহলে এ প্লাস বি মাইনাস সি, এটা ব্র্যাকেট দাও। এবার আসেন জেড, এই যে বি মাইনাস সি, এবার ব্র্যাকেটে রাখো বি প্লাস সি মাইনাস এ, আচ্ছা গুণন জেড এই সি মাইনাস এ, তারপর আসতেছে কি সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা তারপরে করবেন কি, আমরা একবারে বি পাইছি, তারপরে করবেন কি, তারপরে আমরা অবশ্যই করব গুণন। যেমন আছে জেড রাখো, এ দিয়ে এ কি গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয়, এ দিয়ে বি কি গুণ করলে প্লাস এ বি হয়, মাইনাস বি দিয়ে আচ্ছা তারপর আছে এ দিয়ে এ কি গুণ করলে এ স্কোয়ার হয়, এ দিয়ে বি কি গুণ করলে এ বি হয়, এ দিয়ে আবার সি কি গুণ করলে মাইনাস এ সি হয়, ক্লিয়ার। বি দিয়ে এ কি গুণ করলে মাইনাস এ বি হয়, আর বি দিয়ে বি কে গুণ করলে মাইনাস বি স্কোয়ার হয়, মাইনাস বি দিয়ে আমার সি কে গুণ করলে হয় প্লাস বি সি হয় গুণন। এইবার আনেন খুব সেন্সিটিভ, এই বি দিয়ে বি কে গুণ করলে 1 2 3 4 5 6, তাহলে 3 2 6 হবে। বি দিয়ে বি কে গুণ করলে হয় বি স্কোয়ার, বি দিয়ে সি গুণ করলে হয় বি সি, প্লাস যেহেতু আছে তাহলে বি দিয়ে এ কে গুণ করলে মাইনাস এ বি,
তাহলে মাইনাস সি দিয়ে বিকে গুণ করলে বিসি, হ্যাঁ, তারপর এই যে প্লাসে মাইনাসে মাইনাস এই সি স্কোয়ার, সি দিয়ে আবার একে গুণ করলে কী হয় প্লাস এ সি। তাহলে 1 2 3 4 5 6 এটা মিলে গেছে গুণন জেড। আচ্ছা এবার আসেন এই যে জেড, তাহলে সি দিয়ে সিকে গুণ করলে হয় সি স্কোয়ার, সি দিয়ে একে গুণ করলে হয় এ সি, সি দিয়ে বিকে গুণ করলে হয় মাইনাস বিসি। আচ্ছা মাইনাস এ দিয়ে যদি আমরা সিকে গুণ করলে মাইনাস এ সি, মাইনাস এ দিয়ে একে গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ আর মাইনাস বি গুণ করলে হয় প্লাস এ বি। আচ্ছা তাহলে আমরা এবার করবো কি, হ্যাঁ, এবার দেখো জেড নিলাম, জেড আমার 3 জায়গাতে জেড আছে, যেহেতু এখানেও জেড আছে, এখানেও জেড আছে, হ্যাঁ, তারপরে হলো এখানেও জেড আছে, তাহলে আমরা একটা জেড নিতে পারি কি না, নিলাম। নেওয়ার পরে কি করলাম আমি, এবার পরের স্টেপে যেটা করলাম এ স্কোয়ার, হ্যাঁ, প্লাস হলো এ বি, তারপর মাইনাস হলো এ সি, তারপর হলো কি মাইনাস হলো এ বি, মাইনাস হলো বি স্কোয়ার, প্লাস হলো বিসি। খেয়াল রাখবেন, তারপর আমরা সবগুলো প্লাসে রাখবো, প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, হ্যাঁ, মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এ সি, হ্যাঁ, প্লাস হলো সি স্কোয়ার প্লাস এ সি মাইনাস হলো বিসি মাইনাস হলো এ সি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, অঙ্ক অনেক দ্রুত টানা যায়, কিন্তু অত দ্রুত তাহলে তো আমাদের কাজ হবে না, ঝামেলার মধ্যে পড়ে যাবো আবার। তাহলে এবার আসেন, আমাকে কি তৈরি করতে বলছে, আমাকে তৈরি করতে কিছু বলে নাই, বলতে হলো কি যে আমরা কত মান পাবো সেটাকে এবার বার করতে হবে, কত মান আসলে আমাদের অঙ্কটা উত্তর করতে পারবো সেটা এখন ব্যাপার হয়ে দাঁড়াইলো। আচ্ছা দেখেন, তাহলে এখন আমরা যেটা করব, সহজভাবে একটা জিনিস করার চিন্তা ভাবনা করবো, যেটা হলো যে এখন এই এ স্কোয়ার, এ স্কোয়ার, আর সাধারণত আমরা দেখি কোথায় স্কোয়ার আছে, সে স্কোয়ার খুঁজে পাই কিনা আমরা। এখন এই এ স্কোয়ার কেটে দিলাম, প্লাস মাইনাস চলে গেল, হ্যাঁ, আচ্ছা এ বি, এবার মাইনাস এ বি চলে গেল প্লাস, আচ্ছা এসি, এসি, এসি কাটো, সাথে আমার কোথায় আছে এসি, সেই এসি খুঁজো, এই এসি, এই সি স্কোয়ার সি স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা এই প্লাস এসি মাইনাস এসি, তারপর হলো এখানে হলো বিসি, আচ্ছা দেখি বিসি এইচ বিসি, এবার দেখেন এই মাইনাস বি স্কোয়ার এই প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে দেখেন প্লাস বিসি মাইনাস বিসি, শেষ করে দিলাম। তাহলে মাইনাস এ বি, এবার দেখেন প্লাস এ বি, আশা করি তোমার থাকলো কি। এবার দেখেন সবগুলো মিলিয়ে দেখো তোমরা একটা কি পাইলেন, একে বড় সে একটা জিরো পাইলেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এত বড় অঙ্ক তোমরা একটা এমনভাবে পাইলেন যে একটা বড় ধরনের জিরো পেয়ে গেলেন সুন্দরভাবে কেটে কেটে, তাহলে আসলে এটা 1। আমরা তো পূর্বেই জানি যে কোনো কিছুর উপর জিরো থাকলে কি হয়, সেটা 1 হয়, এটাই হলো আমার অ্যান্সার, ক্লিয়ার। আচ্ছা এখন আমরা অলরেডি 1 আর 2 করে ফেলছি। আচ্ছা সাথে আমরা দেখি 3 নম্বরটা আমাদের দেওয়া যায় কিনা, আমরা 3 নম্বরটা নিয়ে একটু আলোচনা করি, দেখি যে এখানে অঙ্কগুলো আমরা এইভাবেই করব, যাতে যেন আমরা আরও ভালো করে বুঝতে পারি, যে আমরা 3 নম্বরটা একটা ভালো পেজেই করার চেষ্টা করে দেখি কী অবস্থা দাঁড়ায়। 3 নম্বর, এই যে নাম্বার 3। আচ্ছা 3 নম্বরে বলছে কি যে 2x = 64 বিভিন্ন সূত্র সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করে এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে x এর মান বের করতে বলছে। তাহলে এখন লেখো নাম্বার 3-এর 1 2x + 64, হ্যাঁ। আচ্ছা এটা হলো আমাদের কি হলো, যেটা হ্যাঁ আমরা এটাকে বা লিখতে পারি যে যে লগ 64, হ্যাঁ, নিচে আসতেছে আমাদের কত, যে লগ 64 নিচে আমরা 2 লিখতে পারি সমান x, হ্যাঁ। এখানে বলা হয় যে 64কে আর্গুমেন্ট বলা হয়, হ্যাঁ, আর এই আর্গুমেন্ট আর সূচক থেকে আমার লগে আনতে হবে যেহেতু। আচ্ছা বা তাহলে এখন লেখেন, তাহলে লগ, হ্যাঁ, 64 নিচে আসতেছে লগ, এবার 2 লেখা যায়, ঠিক আছে, সমান x। আচ্ছা এবার তোমরা এখন কাজ করো, যেটা হলো কি লগ 64, লগ কত আসতেছে 64, 6 64 ভাগ আসতেছে কত লগ 2, কত আসে দেখি, লগ হবে আমার 6, এটা আমাদের 6 হবে অ্যান্সার, x এর মান হলো 6। আচ্ছা দেখি, আচ্ছা ডিভাইস কিন্তু ভালো করে ব্যবহার করতে হবে, তাহলে আমরা পাইলাম কত 6 = x,
এখন এটাকে ঘুরে ফিরে লেখা যায় x সমান 6, এটাই হলো আমার অ্যান্সার। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আশা করা যায় তোমরা হয়তো অঙ্ক এইভাবে দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবা। না বোঝার আমি কিছুই বুঝি না। আচ্ছা নাম্বার 2। আচ্ছা নাম্বার 2 বলছে কি দেখি, অঙ্কটাকে দেখি যে হ্যাঁ 1.2x 100। তাহলে লেখো, তাহলে 1.2 উপরে হলো আমার x সমান 100। ওই পূর্বের মতো আমাদের অঙ্ক করতে হবে। যে কিভাবে করতে হবে জানেন তো, যে আমরা লগ লগ লিখবো 1.2 এই যে 100 এইভাবে লিখবো সমান x লিখবো। ক্লিয়ার? আচ্ছা এখন বা আমার সবসময় লিখবো যেহেতু সমান এটা পেটে আছে, তাহলে লিখবো লগ কত হলো 100। লগ 100 নিচে আসতেছে কত আমার, যেটা হচ্ছে লগ 1.2 সমান হলো x। আমরা পরে উপরে তুলে নিয়ে যাই অঙ্কটা, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা আসেন দেখি আমরা একসঙ্গে এখানে 3টা জিনিস ব্যবহার হবে, ক্যালকুলেটর, কলম, খাতা, না হলে তোমার জ্বলে যাবে মাথা। অর্থাৎ মাথা ঠিক রাখতে হবে, না হলে তো অঙ্ক করতেই পারবে না। আচ্ছা তাহলে আসেন এবার আমরা যেটা কাজ করব, যে বা লগ 100, আবার অঙ্কটা আমাদের ক্যালকুলেটরে চাপা লাগবে। আচ্ছা লগ হলো কত 100, এই যে ভাগ হলো লগ কত হলো 1.2 সমান দেখি কত আসে, যে 25.85। আমরা সম্পূর্ণটা মানটা যদি আমরা লিখতে চাই লিখতে পারবো, কোনো সমস্যা এখানে কোনো বিরাজ করবে না। কত লাগলো তাহলে আমরা, যে 25.28 25.85, তারপর আসতেছে 0627 সমান আমরা এক্স, এই যে এক্স যেটা আছে, বা লেখো তোমরা যে এক্স সমান এক্সটাকে দিয়ে নিয়ে আসো 25, অতএব লেখো তোমরা এখানে 26। ওই যে 8টা আছে 5 এখানে আছে, 5-এর পরে আমার 8 আছে, যেহেতু 4-এর পরে 5 হলে দশমিকের পরে তোমার 1 যোগ হয়, তাহলে আমরা অলরেডি একটা আমাদের কি পেয়ে গেলাম, এটা একটা যে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এটা প্রায় লিখবা, বা আমরা কি এক্সপোনেন্ট দিয়ে ফেলে আমরা কি যেন একটা আমাদের কি অ্যাপ্রক্স চিহ্ন আমরা দেই, বা আমরা এক্স সমান যে এই একটা অ্যাপ্রক্স চিহ্ন দেই। ঠিক আছে, এটাও দিতে পারবেন তোমরা। এটাও দিতে পারবেন। আমরা এইগুলোর অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা বিভিন্নভাবে তোমরা লিখতে পারবেন, সমস্যা এখানে কিছুই নাই। আচ্ছা সাধারণত অঙ্কগুলো একটু মাথা খাটিয়ে করতে হবে, না হলে তো আবার ওই ভুল হয়ে যাবে। এবার নাম্বার আমাদের কত 2। আচ্ছা 2 নম্বর আমরা করব এই মুহূর্তে। দেখা গেল যে 2 কি করে ফেলছি আমরা, 2 তো অলরেডি যে 2x 2 নম্বর করে ফেলছি। এখন নাম্বার 3। আচ্ছা নাম্বার 3 কি বলছে, যে 7x আর হলো আচ্ছা 7x এই 5। আচ্ছা তাহলে আমরা আবার অঙ্কটা ঠিকভাবে করবো। এখন এই অঙ্ক একটু হলে সময় লাগবে, তোমরা তাড়াহুড়ো করলে অঙ্কটা ভুলে যাবে আবার নিতে। লগ, আচ্ছা লগ কত লিখবো আমরা 7, এই যে 5 সমান x, আমরা লগে নিয়ে আসতে বলছে যেহেতু। তার লগ এই যে 5 নিচে আসতে লগ আমার হলো 7 সমান হলো x। বা লেখো, এখন লেখো লগ, আচ্ছা লগ কিন্তু আমার 5 ভাগ এই লগ আমার 7 কত আসে দেখি, তাহলে আস্তে আস্তে 0.82। তাহলে আমরা লিখি যে পেয়ে গেছি মানটা, যে 0.8270, তারপর 87, তারপর হলো 476 সমান x। আচ্ছা তাহলে আমরা কীভাবে লিখতে পারি, বা 0.83 0.83, তারপরে ঠিক আছে, যে আমরা অ্যাপ্রক্স সমান এক্স লিখতে পারি, বা এটাও লিখতে পারি 0.83 সমান এক্স, মানে এক্সের মান তো এইটা হয়ে গেল, তাহলে এটা লিখতে পারি, প্রায় আমরা লিখতে পারি অ্যান্সারটা। এক্স সমান এটা লিখতে পারি, বা এটা সমান এটা লিখতে পারি, ওই এক জিনিস। এক্সের মান কিন্তু আমাদের বার হয়ে গেছে ঘুরে ফিরে, যেটাই বলতে চাই না এখানে সেটাই কিন্তু আমাদের এক্সের মান। ক্লিয়ার? তাহলে আমরা পরের আরেকটা নাম্বার আছে যেহেতু, সেই নাম্বারটা আমরা করে ফেলবো এখন। সেটা হলো আমার কত, এটা হলো আমাদের 4 নম্বর। এই 4 নম্বরটা আমরা করি এখন দেখি। তাহলে 2/3x এই 7। আমরা এটা কীভাবে লিখতে পারি,
বা। আচ্ছা, তাহলে যেহেতু আমরা লগ আকারে লিখব যে লগ এই 7টাকে নেই, তারপর হলো কী লিখবো আমরা এই 2/3 2/3 তাহলে সমান সমান এক্স নিলাম। বা দেখো লগ 7 হ্যাঁ, তারপর আছে লগ এই 2/3 সমান সমান এক্স। একটু মানে অঙ্কগুলো তোমরা একটু খালি ধৈর্য করতে হবে। আগে আমরা এখানে কাজ করি, লগ আমরা 7-এ লিখলাম, তারপর এটা একটা ভাগ করে নেই, লগ 2/3কে একখানে ভাগ করে নেই, 2 ভাগ হলো 3, তাহলে আমার আসতে যায় কত 0.0666, মানে সব 6, কত 6 যে আছে এখানে কোনো তার তাতা নেই। আচ্ছা গেল, তাহলে আসেন বা বা আমরা পাইলাম যেটা হলো যে এখান থেকে এটা মান বার করবো। আমরা কীভাবে মানটা বার করবো, যে দেখো তোমরা যে লগ আমরা কত পাইলাম 7, লগ 7 ভাগ হলো লগ 0.66666, হ্যাঁ 5টা 6 অলরেডি দিয়ে ফেলছে, 1 2 3 4 5, এখন সমানে ক্লিক করো। তাহলে আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, যেটা হলো যে অ্যান্সারটা হলো আমাদের 4 মাইনাস আসতেছে 79, এই যে আমাদের ক্যালকুলেটার যেটা মান পাইছে, হ্যাঁ 4.7990, তারপর 86, হ্যাঁ তারপর 577, ক্লিয়ার। সামনে আমরা কত হচ্ছে এক্স, বা এই দিকে নিয়ে আসো। আমরা এখানে এক্স যেমন লিখছিলাম না, যে আমরা ওই দিকে রাখছি, এখন এক্স তুমি এই দিকে নিয়ে আসতে পারো, সমস্যা নেই। তাহলে আসো, তাহলে আমরা অ্যান্সার কত পাইলাম হলো যে 4 মাইনাস দিতে হবে 4.7। 7 বলতে হলো তোমরা এটাকে যদি 7 এখন এই এক ঘরে নেই, আমরা যদি আমরা এক ঘরেই নেই, তাহলে আমরা কি লিখবো, আমরা 79 আমরা 7 9 লিখতে পারি। এইটাই সাধারণত আমাদের এখানকার যে প্রায় লেখো এখন, এইটাই হলো একটা এখানকার অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ভিডিওটা সামান্য ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন, তাহলে নেক্সট ভিডিও পাওয়ার জন্য খুব সুবিধা হবে। আল্লাহ হাফেজ।